প্রতিদিনই আমাদের সকালের খাবারটা ঠিকমতো খাওয়া উচিত এবং সেই খাবারটা পুষ্টিকর খাবার সেটা বেছে নেওয়া উচিত। আর বর্তমানে দিন দিন ওটস এর সকালের ব্রেকফাস্ট হিসাবে বেছে নেওয়া এটা অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন নিউজ বা আহ, ওয়েবসাইটগুলোর দিকে যে তাকালে আমরা দেখতে পাই যে নিউট্রিশন রিলেটেড যে ভিডিও আর্টিকেলস এগুলো যখন আমরা পড়ি তখন বোঝা যায় যে সারা বিশ্বেই ওটসের খাবারের যে ডিমান্ডটা এটা অনেক বেশি বেড়েছে। আর এটা কিন্তু অত্যাধিক পুষ্টিকর একটি খাবার। পুষ্টিবিদদের মতে সেরা কয়েকটি খাবারের মধ্যে সবচেয়ে ভালো একটি খাবার হলো এই ওটস, যেটা আপনার ওজন কমাতে সাহায্য করবে এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। তো এমন একটি খাবারই তো আমরা চাই যেটা সকালে খাবো, কিন্তু আমাদের ওজন বৃদ্ধি করবে না, আবার পেট ভরেও খেতে পারবো এবং অনেকক্ষণ আমরা খাবার গ্রহণ না করেই থাকতে পারবো। অর্থাৎ ওটস খেলে অনেক বেশি ক্ষুধা লাগে না। যাই হোক, ওটস কিন্তু বিভিন্নভাবেই এর রেসিপি করা যায়। তবে আমি আজকে আমার সবচেয়ে সহজ যে রেসিপিটা সেটাই আমি দেখাচ্ছি। সেটা হলো, আমি এখানে একটি পাতিলে ঠান্ডা দুধ নিয়েছি। নেওয়ার পরে সেখানে ঠান্ডা দুধ বলতে নর্মাল দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো সেখানে আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি এবং আমি যদিও এখানে একটু মিষ্টি গুঁড়ো করে, চিনির মতো গুঁড়ো করে সেটা আমি দিয়েছি মাত্র 1 চামচ, যেটা 1 হাঁড়ি ওটসের ভিতরে কিছুই না, জাস্ট একটু স্বাদের একটু ব্যালেন্সটা রাখার জন্য। বাট আপনারা এটাও দিবেন না, আমি এটাও দেই না সাধারণত। আমি এখানে বাসায় যদি ফল থাকে, ফলাদি থাকে, সেগুলো মিক্সড করে খাই। যখন ফল না থাকে তখন বাধ্য হয়ে একটু চিনি মিক্সড করা লাগে, যেহেতু বাচ্চা আছে, ও খায় এবং নিজেদেরও একটু লাগে। সেক্ষেত্রে আপনারা মধু অ্যাড করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যে ফল মিক্সড করে, যেমন খেজুর, কলা, এগুলো মিক্সড করলে একদমই চিনির দরকার হয় না। তো ওটসটা এখানে ফুটে উঠছে, যেহেতু আমি এখানে রোলড ওটস নিয়েছি। আর ওটস কেনার ব্যাপারেও আমি যে সচেতনতাটা অবলম্বন করতে বলবো সেটি হলো রোলড ওটস দেখে কিনবেন, কারণ অন্যান্য যে ইনস্ট্যান্ট ওটসগুলো আছে সেগুলো অনেক বেশি প্রসেসড করা, যেটা আমাদের শরীরের জন্য এই রোলড ওটসের চেয়ে অনেকটাই বেশি ক্ষতিকর হতে পারে। যেহেতু রোলড ওটস অনেকটাই অথেন্টিক, তো সেক্ষেত্রে আপনি রোলড ওটসই বেছে নেবেন এবং সেটাই কিনবেন। তো এখানে আমি 2-2.5 মিনিটের মতো ওটসটাকে জাল করেছি, একেবারেই ঠান্ডা দুধের ভিতরে দেয়া থেকে সর্বোচ্চ 2.5 মিনিটের মতো। তো একটা বাটিতে নিলাম। এখন এখানে আমি কিছু বাসায় যে ফল আছে সেটা আমি অ্যাড করব। তো আমি আগে একটা বাটিতে কিছু কলা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম এবং খেজুর ছিল, সেই খেজুরই ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন সাজিয়ে পরিবেশন করব। ওটস কিন্তু আপনার শরীরে শুধু ওজন কমাবে তা না, এর সাথে সাথে কিন্তু এতে অনেক ভিটামিনস, মিনারেলস, অনেক কিছুই রয়েছে। পুষ্টিবিদদের মতে ওটস একেবারেই মানে ফার্স্ট অবস্থানে আছে। ওটস নাকি সবচেয়ে পুষ্টিকর শস্য হলো ওটস। তো এটা তৈরি করতেও সহজ, এটা ঝাল হিসেবেও তৈরি করে খেতে পারেন, আবার এভাবে ডেজার্ট আইটেমস হিসাবেও তৈরি করতে পারেন, টক দই দিয়ে খেতে পারেন এবং এর সাথে চিয়া সিডস এগুলো ব্যবহার করবেন। আর হলো অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবেন, চিনি দিবেন না। চিনি ছাড়া ফল দিয়ে এবং চিয়া সিডস দিয়ে অবশ্যই খাবেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা বাচ্চা বুড়ো সবার জন্য পারফেক্ট। তো আজকের আমার এই নাস্তাটা আমার জন্য ভীষণ পছন্দ, যেহেতু আমি এটা অনেক আগ থেকেই পছন্দ করি, বেশ অনেক বছরের পুরনো আমার অভ্যাস, মানে 16-17 বছর আগ থেকে আমি এই ওটসটা খাই মোটামুটি নিয়মিত। আমার কাছে ভালো লাগে, মানে এটা পুষ্টির চেয়েও আমার মুখে এটা স্বাদ লাগে বেশি, আমার কাছে ভালো লাগে খেতে, তাই আমি এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন, সুস্থ থাকবেন এবং সকালের খাবারে অবশ্যই আপনারা পুষ্টিকর খাবারটা বেছে নেবেন। সেটা যে শুধুই ওটস খেতে হবে তা না, আপনারা অন্য অন্য খাবারগুলোও খেতে পারেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।